ছাত্রজীবনে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের সবার মাথায় ঘুরপাক খায়, তাই না? পড়াশোনা আগে নাকি প্রেম? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই কঠিন প্রশ্নটারই একটা, বলা যায় বেশ কঠোর, কিন্তু একদম বাস্তবসম্মত উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রশ্নটা হলো, প্রেম নাকি পড়াশোনা, কোনটা আগে আসা উচিত? এই প্রশ্নটা মনে হয় ছাত্রজীবনে আসেনি এমন মানুষ খুব কমই আছে। চলুন এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা বরং দুটো সত্যিকারের ঘটনার মধ্যে ডুব দিই। শিক্ষা জীবনের এই উভয় সংকটটা, এই উভয় সংকটকে আরও ভালোভাবে বোঝার জন্য চলুন দুটো বাস্তব ঘটনা দেখা যাক। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে তুলে ধরবে যে শিক্ষার্থীরা ঠিক কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম ঘটনা। এখানে আমরা দেখছি একজন অনার্স প্রথম বর্ষের ছাত্রের গল্প, যে কিনা ভালোবাসা আর পড়াশোনার মাঝখানে পড়ে একদম দিশেহারা। তো তার আসল সমস্যাটা ঠিক কী ছিল, চলুন দেখি। পরিস্থিতিটা বেশ জটিল। ছেলেটার পড়াশোনা তো প্রায় লাটে উঠেছে, কারণ তার প্রেমের সম্পর্কটা নিয়ে পরিবারে চলছে মারাত্মক অশান্তি। আর অন্যদিকে তার প্রেমিকা, সে শুধু মুখে বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছে, কিন্তু যখনই ওকে সত্যি সত্যি দরকার তখনই পাশে নেই, খালি বাসার সমস্যার অজুহাত দেয়। ভাবা যায়, এমন একটা সিরিয়াস সমস্যার কথা শুনে পরামর্শদাতা কোনো রকম সহানুভূতি তো দেখালেনই না, উল্টো একেবারে শুরুতেই দিলেন এমন একটা ঝাড়া। এই একটা কথাই যেন আমাদের নরম স্বপ্নের দুনিয়া থেকে টেনে হিচড়ে কঠিন বাস্তবতার মাটিতে আশ্রে ফেলল। ব্যাপারটা একবার দেখুন, কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে ছেলেটার সরল নিষ্পাপ বিশ্বাস, তার প্রেমিকা তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না, কিছুতেই না। আর ঠিক তার উল্টো দিকে আছে পরামর্শদাতার সেই ধারালো, শানিত সতর্কবাণী, এই প্রতিশ্রুতির আসলে কানাকড়িও দাম নেই যদি মেয়েটি এর চেয়ে ভালো আর যোগ্য কোনো পাত্র খুঁজে পায়। পরামর্শদাতা কিন্তু এখানেই থামেননি, তিনি সামনে একটা ভয়ঙ্কর পরিণতির ছবিও এঁকে দিয়েছেন, একটা ডমিনো এফেক্টের মতো। এই পথে চলতে থাকলে কি হবে? প্রথমত, পড়াশোনা তো গোল্লায় যাবেই, দ্বিতীয়ত কোনো দরকারি দক্ষতাও সে অর্জন করতে পারবে না। সব মিলিয়ে সে হয়ে উঠবে একজন অযোগ্য মানুষ। আর শেষমেশ, ঠিক সেই অযোগ্যতার কারণেই কিন্তু মেয়েটি তাকে ছেড়ে চলে যেতে পারে। কি সাংঘাতিক, তাই না? তো এই ছিল প্রথম ঘটনা। এবার চলুন দ্বিতীয় ঘটনাটা দেখি। এখানে সমস্যাটা দেখতে একটু অন্যরকম মনে হলেও ভেতরের সংকটটা কিন্তু একদম এক। এই গল্পে একজন ছাত্র পুরোপুরি বিভ্রান্ত, কারণ তার পছন্দের মানুষটির কথা আর কাজের মধ্যে সে কোনো মিলই খুঁজে পাচ্ছে না। দেখুন, এই ছাত্রটি কিন্তু নিজের পড়াশোনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, প্রেম ভালোবাসা থেকে নিজেকে সচেতনভাবেই দূরে রেখেছিল। কিন্তু আসল টুইস্টটা হলো, সে অবাক হয়ে দেখল যে মেয়েটি তাকে সবসময় পড়াশোনায় মন দিতে বলছে, সেই মেয়েটি আবার নিজের দিব্যি একটা সম্পর্কে জড়িয়ে আছে। এটা দেখেই তার মাথাটা ঘুরে গেছে। আর এই ক্ষেত্রেও পরামর্শদাতার উত্তরটা ছিল ঠিক আগেরটার মতোই, একদম ছাঁচা-ছোলা, কোনো রাগঢাক নেই। তার কথা হলো, মেয়েটি যা বলেছে সেটা একরকম চরেরই শামিল, আর তার ব্যক্তিগত জীবনে সে কি করছে না করছে তা নিয়ে মাথা ঘামানোর কোনো অধিকারই এই ছেলেটির নেই। এখানে কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক ধারণা সামনে এসেছে, প্রবৃত্তির দাসত্ব। জিনিসটা কি? সহজ কথায়, যখন আমাদের ভেতরের আদিম প্রবৃত্তি, ধরুন আকর্ষণ বা মোহ, আমাদের যুক্তি বুদ্ধিকে পুরোপুরি দখল করে নেয়, তখন বড় কোনো লক্ষ্য অর্জন করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা দিকচিহ্ন হারিয়ে ফেলা একটা জাহাজের মতো, যেটা খালি আবেগের ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে, কিন্তু নিজের বন্দরে আর পৌঁছাতে পারছে না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন কেউ বড় কোনো লক্ষ্যের দিকে এগোতে থাকে, তখন এই আকর্ষণের টানটা আরও শক্তিশালী হয়ে ওঠে। কেন? কারণ সে তখন অন্যদের চোখে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, আর তার নিজের কাছেও অন্যদেরকে বেশি আকর্ষণীয় মনে হতে থাকে। আর ঠিক এই জিনিসটাই কিন্তু তাকে তার আসল লক্ষ্য থেকে সবচেয়ে সহজে বিচ্যুত করে দিতে পারে। একটা অদ্ভুত ফাঁদ, তাই না? তাহলে আমরা দুটো আলাদা ঘটনা দেখলাম, দুটো আলাদা সমস্যা। কিন্তু মজার ব্যাপার হলো, এই দুটো ক্ষেত্রেই সমাধানের রাস্তাটা কিন্তু একটাই। তো চলুন এবার সেই মূল নীতিটা নিয়ে কথা বলা যাক, যেটা এই দুটো ঘটনাকে একটা সুতোয় বেঁধে ফেলেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একদম সহজ। অন্য কে কি করছে, কে কি বলছে, সেদিকে কান না দিয়ে ফোকাসটা পুরোপুরি নিজের ওপর নিয়ে আসতে হবে। নিজের যোগ্যতা বাড়ানো, নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাই হওয়া উচিত জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার, সবার আগে, সবকিছুর আগে।
এই পুরো দর্শনটাকে আমরা সাফল্যের একটা রোডম্যাপ হিসাবে দেখতে পারি। মাত্র 3টা সহজ ধাপ। ধাপ 1, সমস্ত ডিস্ট্র্যাকশন, যা কিছু মনোযোগ নষ্ট করে সেগুলোকে জীবন থেকে ঝেড়ে ফেলা। ধাপ 2, পড়াশোনা এবং অন্যান্য দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। আর সবশেষে ধাপ 3, নিজের লক্ষ্যের দিকে ফোকাসড থাকা, যাই হয়ে যাক না কেন লক্ষ্য থেকে এক চুলও না নড়া। আচ্ছা, তাহলে পুরো আলোচনা তো হলো। এবার একদম শেষে এসে একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা প্রশ্ন যা এই পুরো আলোচনার সারমর্মটাকে এক জায়গায় নিয়ে আসে। তাহলে প্রশ্নটা হলো, সাফল্যের পথে এগোতে গেলে ব্যক্তিগত আবেগ কি শুধুই একটা বাধা, নাকি আবেগ এবং লক্ষ্য এই দুটোকে একসাথে মিলিয়ে এগিয়ে যাওয়াটাও সম্ভব? এই প্রশ্নটাই ভাবনার জন্য রেখে গেলাম।